আমি বন্দে ভারত ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি এখন। তো বন্দে ভারত ট্রেনে ওঠার একটু ইচ্ছা ছিল। তো মথুরা স্টেশন কত বড়, মথুরা জংশন কত বড় দেখুন। তো যারা রিজার্ভেশন টিকিট করছেন বা হাফ ডাউন রিজার্ভেশন টিকিট রয়েছে, কনফার্ম টিকিট রয়েছে, তারাই কিন্তু এখন আসার জন্য প্রিপারেশন নেবেন। স্টেশনে যাওয়ার রাস্তা এই বিয়ে গাড়ির ফাঁক দিয়ে যেতে হচ্ছে। বলে বাবা তুমি আমাকে কেন। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, এই ভিডিওটা কিছুদিন আগের। আমরা এখন মহাকুম্ভমেলা বারাণসী থেকে কিভাবে মথুরায় যাই আপনারা দেখতে পাবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স হবে যে কি রকম বর্তমানে অবস্থা চলছে মহাকুম্ভমেলা এবং বারাণসীতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই জার্নিটা আমার জীবনে সবথেকে কঠিন জার্নি হচ্ছে আর কঠিন পরিস্থিতি হচ্ছে। আপনারা জীবনে এরকম অভিজ্ঞতার মুখোমুখি যদি কখনো হন তাহলে আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর মাত্র 600 সাবস্ক্রাইবার বাকি আছে 1 লাখ সাবস্ক্রাইবার হতে। রাধে রাধে। একটা গাড়ি নেই, একটা মানে টোটো নেই যে আমরা যাব স্টেশনে, কোথাও গাড়ি দাঁড়াচ্ছে না, বলছে এখান থেকে হেঁটে যেতে হবে। পরে একজনকে জিজ্ঞেস করলাম এখান থেকে কয় কিলোমিটার হাঁটতে হবে, বললো 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখন আমি গুগলে সার্চ করলাম, দেখাচ্ছে এখান থেকে 3.5 কিলোমিটার হাঁটতে হবে। এই পরিস্থিতি, এখানে গাড়ি থেকেও কোনো পরিস্থিতি নেই, সব দিকে নো এন্ট্রি করে দিয়েছে, কোথাও দিয়ে গাড়ি ঢুকতে দিচ্ছে না। আর এই টোটোগুলো কোথা থেকে আসছে, হয়তো আগে থেকে আসছে, আমরা যেখান থেকে এসেছি এখানে কোনো টোটো পেলাম না। তো এই হলো পরিস্থিতি। যারা আসার জন্য ভাবছেন কাশীধাম, তারপর আপনার কুম্ভমেলা, তারা একটু ভাবনা চিন্তা করেন। আপনারা ঘরে একটু রেস্ট করেন, ঘরে বসে একটু হরিনাম জপ করেন, ঘরে বসে ভজন করেন। এখন আসা কোনো দরকার নেই, পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা এখন যাই। তো আমরা কিভাবে যাচ্ছি বারাণসী থেকে স্টেশন আপনার সঙ্গে পুরো শেয়ার করবো। দেখুন কি পরিস্থিতি। আমরা যদি এরকম টোটো পেতাম তাও আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, কেন রাস্তার এত ভিড়, এত ভিড়, এত ভিড়, অবস্থা খুবই সিরিয়াস। দেখুন পাবলিক হেঁটে যেতে পারছে না, পাবলিকের হাঁটার রাস্তা নেই, এরকম অবস্থা হয়ে আছে। এ দেখুন কি ভিড়, দেখুন দেখুন কি অবস্থা। স্টেশনে যাওয়ার রাস্তা এই ভিড় গাড়ির ফাঁক দিয়ে যেতে হচ্ছে। বলে বাবা তুমি আমাকে কেন নিয়ে আসলে এখানে, কত কষ্ট করে আসলাম, তারপরে কষ্ট করে যেতে হচ্ছে। এই কষ্ট, জীবনটা তো বড় কষ্ট। মানুষের হাঁটার রাস্তা নেই, তারপরে গাড়িগুলো ঢুকে দিচ্ছে দিকে। কত বড় জঙ্গল এখানে। গোবিন্দ, গোপীনাথ, ঢুকা যাচ্ছে না মারা দিক দিয়ে, ধাক্কা দিয়ে ঢুকে। দেখুন কি পরিস্থিতি, এই জঙ্গলে ঢুকে গেলাম, ঢুকতে পারছি না, এদিকে যেতে পারছি না। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঢুকেন, এদিক দিয়ে ঢুকেন। দেখেন কি অবস্থা, এ হলো অবস্থা। দেখুন মানুষের হাঁটার জায়গা নেই। ट्रैफिक तो बहुत है, क्या बात है। দেখুন এই রাস্তাটাই বন্ধ করে রাখছে, গাড়িটা ঢুকতে পারছে না এটার জন্য। একটা ট্রাফিক দেখতে পাচ্ছি না, ট্রাফিক একদিকে মানুষের হাঁটার জায়গা, রাস্তাটা দরকার ছিল, হাঁটার রাস্তা নেই। হ্যাঁ কি পরিস্থিতি, মানে কি অবস্থা গোবিন্দ। এইসব মানে সিস্টেম নাই কোনো, পুলিশ কত ট্যাকেল করবে, একটা ডিসিপ্লিন আছে, একটা কমেন্টমেন্ট আছে লোকের না। একটা রাস্তাটা হাঁটার রাস্তা মানুষের থাকার দরকার না, হাঁটা যাচ্ছে না, এইরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। মানে কি গোবিন্দ, মানে পাবলিকের এত ভক্তি উদয় আসছে না, এত ভক্তি, বেশি ভক্তি উদয় আসছে মানে মনের মধ্যে। আর এইসব অবস্থা, কিছু মানুষ আসছে ভক্তি করতে, কিছু আসছে পিকনিক করতে, আর রাস্তাঘাটে জাম লাগাচ্ছে, রাস্তা নেই হাঁটার মতো। প্রিয় ভক্তগণ, 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে চলেছে। 1 লক্ষ ভক্তের মধ্যে আমি অনেক প্রচার করেছিলাম মন্দিরের জন্য, কোনো কিছুই হয়নি। তো আমি চাচ্ছি 1 লক্ষ ভক্তের মধ্যে 1000 ভক্ত। দেখি
1,00,000 ভক্তের মধ্যে কোন 1,000 ভক্তদেরকে রাধারানী কৃপা করে। তো আমরা একটা যে মন্দির করার উদ্যোগ নিয়েছি, তো সেই উদ্যোগের মধ্যে 1,000 ভক্ত চাই এবং আমরা একটা শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। যারাই সাধ্য আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড অন, আর যারা সাধ্য আছে মন্দিরের জন্য সেবা করতে পারবেন তারাই শুধু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন। 1,000 ভক্ত যদি মিলে আমরা সবাই সহযোগিতা করি তাহলে অবশ্যই আমরা বৃন্দাবনে একটা শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দির করে তুলতে পারবো। তো আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড অন যারা সাধ্য আছে। আমি একটা বাজেট রেখেছি, এখানে যারা 50,000 মিনিমাম রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে পারবেন তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার উপরে যা সাধ্য আছে বেশি আপনারা করতে পারবেন। যত বেশি আমরা অ্যামাউন্ট করব তত আমরা বেশি সুন্দর করে মন্দিরটা করে তুলতে পারবো। তো প্রিয় ভক্তগণ, জীবনে কিছুই সঙ্গে যাবে না, একদিন না একদিন আমরা সমস্ত কিছু রেখে এই জগৎ থেকে চলে যেতে হবে। শেষ দিনের সঞ্চয় কিছুই যাবে না। তো ভগবানের জন্য যদি আপনি মন্দির করেন, রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে। তো জীবনের পরম সঞ্চয় থেকে সামান্য কিছু রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করে মানুষের জন্য সার্থক করেন। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড অন, আর প্রতিদিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা হরিকথা, রাধা মাধবের দর্শন, বৃন্দাবন ধাম দর্শন করতে পারবেন। তো আপনারা সবাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন, যার সাধ্য আছে তারাই আসবেন। হারি বল। হ্যাঁ, এই হলো কাণ্ড। হাঁটার রাস্তা নাই পাবলিকের ভিড়ের জন্য। এ হলো পরিস্থিতি, দেখুন পাবলিকের ভিড় দেখুন। বেনারস মে কি হচ্ছে। ভোলে বাবা কি জয়। তো আমরা প্রায় 3:30 1 ঘন্টা হেঁটে চলে আসলাম স্টেশনের কাছাকাছি। এখনো 5-10 মিনিট লাগবে স্টেশনে যেতে। তো পরিস্থিতি খুবই খারাপ, হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে যাচ্ছে। জীবনে যা হাঁটি নাই তা এখন হাঁটতে হচ্ছে। তো চলুন স্টেশনে যাই, দেখি স্টেশনে গিয়ে ট্রেনে কীরকম অবস্থা হয়। তো আমরা অলরেডি আগে থেকে রিজার্ভেশন টিকিট কেটে নিয়েছি, তো এই জন্য টেনশন নেই। না হলে কী হতো, কানবো না হাসবো না মরবো এরকম পরিস্থিতি আমাদের হয়ে যেত। এই জন্য টিকিটটা হয়ে গেল রাধারানীকে পাই, এই জন্য আমরা একটু টেনশন ছেড়ে এখন হাঁটছি। তো কী পরিস্থিতি হয় ট্রেনে যাওয়ার পর সেটা আপনার সঙ্গে শেয়ার করব, মানে বৃন্দাবন যাওয়া অবধি আপনার সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকেন, আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ভোলে বাবা কি জয়, হর হর মহাদেব শম্ভু। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি, সামনে দেখা যাচ্ছে এখান থেকে, আর 2 মিনিট হাঁটতে হবে। এ হলো ওভারব্রিজ, এই ওভারব্রিজের নিচে সামনে রয়েছে স্টেশন। তো ভয়ানক চারদিকে ভিড়, এ দেখুন। জয় হো ভোলে বাবা। চলে আসলাম সরি স্টেশনে চলে আসলাম। এ দেখুন পাবলিক সব বসে আছে এখানে, ট্রেনের জন্য অপেক্ষা করছে। আমি এখনো ঢুকতে পারিনি ভিতরে, এটা স্টেশনে ঢুকতে রাস্তায় পাবলিক বসে আছে। তো কি অবস্থা হবে, সব তো লোকাল যাওয়ার ট্রেন। লোকাল ট্রেন তো একটাও মানে খালি নেই, যে দিকে থেকে ট্রেন আসছে সেই দিকে ভরে ভরে আসছে। তো যারা রিজার্ভেশন টিকিট করছেন বা হাফ ডাউন রিজার্ভেশন টিকিট রয়েছে, কনফার্ম টিকিট রয়েছে, তারাই কিন্তু এখন আসার জন্য প্রিপারেশন নেবেন। জয় হোক। বেনারস ধাম কি যায়, কাশী বিশ্বনাথ কি যায়। ও গোবিন্দ, দেখুন পাবলিকের ভিড় দেখুন।
ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের ট্রেন হলো পাটনা কোটা এক্সপ্রেস। আমাদের ট্রেনের টাইম একটু লেট হয়ে গেছে, 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো আমরা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি। তো মহারাজ সঙ্গে রয়েছে, তো ট্রেনে উঠি দেখি কী পরিস্থিতি। আমাদের তো রিজার্ভেশন রয়েছে, এই জন্য টেনশন করছি না, স্লিপারে আছে। তো ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে। এ হলো বন্দে ভারত ট্রেন। আমি বন্দে ভারত ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি এখন। তো বন্দে ভারত ট্রেনে ওঠার একটু ইচ্ছা ছিল, তো কোথাও এখন জার্নি করবো কিনা জানি না, কেননা এখন পুরো টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমাদের ট্রেন আসতে আরো আধা ঘন্টা 25 মিনিট টাইম লাগবে। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন বন্দে ভারত একটা নতুন কালার বেরিয়েছে, মানে গরুয়া কালার, গেরুয়া কালার। ট্রেন নাম্বার 2245 Vande Bharat Express from Varanasi to New Delhi via। তো ফাইনালি ট্রেন চলে আসলো। এখন কত নম্বর আমাদের? তো S2। তো আচ্ছা হ্যাঁ, এ যাচ্ছে, বি যাচ্ছে, ধীরে আছে, কোনো দৌড়াদৌড়ি করতে হবে না, দাঁড়ান। তো ফাইনালি আমরা ট্রেনে বসে পড়লাম। মহারাজ রয়েছে, আরেকজন প্রভুর সঙ্গে দেখা, উনি বৃন্দাবনে যাচ্ছে। 2 দিন ধরে স্টেশনে বসেছিল, তারপরে আরো অনেক কষ্ট হয়েছে ওনার আসতে, সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, পরে আপনাদেরকে দেখাবো। তো যাই, এবার দেখা যাক কতটুকু ট্রেন লেট করে, কি হয় পরিস্থিতি, সবকিছু আপনার সঙ্গে জানাবো। তো ট্রেনে এতটা ভিড় দেখতে পাচ্ছি না, আমরা রিজার্ভেশন টিকিট নিয়েছি, তো এই জন্য এতটা ভিড় দেখতে পাচ্ছি না। জেনারেল টিকিটে তো, জেনারেল বগিতে তো অবস্থা খারাপ। রাধে রাধে। তো সারা রাত তো ভালোই ঘুমালাম, ট্রেনটা রাইট টাইম চলছে। তো এই হলো আমার বেড, এখানে আমি ঘুমিয়েছিলাম, প্রায় এসে গেলাম। এখন 10 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের মথুরা, চলে এসেছে। ট্রেনের মধ্যে ভিড় নেই, তারপরে পাবলিকের বসার জায়গা নেই, এই পাবলিক দেখুন, জেনারেল বুকের মতো ঢুকে গেছে পাবলিক। কুয়াশা তো ভালোই পড়ছে, এখানে উপরে নতুন করে কুয়াশা পড়ছে আবার। কৃষ্ণ কারিয়া লাল কি জয়। তো ফাইনালি আমরা মথুরায় পৌঁছে গেলাম রাধারানীর কৃপায়। রাইট টাইমে ট্রেন এসেছে। আমরা উঠেছিলাম 5টা বাজে উঠেছিলাম, তো এসে পৌঁছেছি 7টা বাজে। তো কত সময় লেগেছে কাউন্ট করে বলতে হবে কয় ঘন্টা লেগেছে। চলেন মহারাজ। তো এখনো বেশ ভিড় রয়েছে, সকাল সকাল পাবলিক কম নেই মথুরা স্টেশনে। এবার মথুরা থেকে কি করে বাড়ি যাচ্ছি সেটা আপনার সঙ্গে শেয়ার করব, তাহলে আপনাদের একটু হেল্পফুল হবে। রাধা রানী কি জয়। মথুরা স্টেশন কত বড়, মথুরা জংশন কত বড় দেখুন। দেখুন ট্রেন আসছে একটা। তো আমরা চলে আসলাম এখন ওভারব্রিজে। ওভারব্রিজটা অনেক বড়। তো আপনারা যদি বৃন্দাবনে আসেন, মথুরা থেকে নেমে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে নামেন না কেন, চলে আসবেন আপনারা 8 নাম্বার, মানে 8 নাম্বারের দিকে আপনার বাইরের দিকটা পড়ে। ওখান থেকে আপনারা নেমে টোটো ধরে আপনারা মথুরা যেতে পারেন। যারা কলকাতা থেকে আসেন, আর কলকাতা থেকে যারা আসেন তারা 8 নাম্বারে প্ল্যাটফর্মে নাম হয় আর কি। আর যারা অন্য অন্য এক্সপ্রেসে আসেন তাহলে তো 5 নাম্বার 4 নাম্বার কোনো ঠিক নেই কখন কোনটাতে নামায়। তো চলুন আমরা কি টোটো ধরি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের নিচে যেতে হবে। दो सवारी है, 2 सवारी गाड़ी से जोड़। কনফিউজ আছে। 8 নম্বরে দেয় ট্রেনটা। এই দেখুন মথুরা স্টেশনে কি পাবলিকের ভিড় তো অনেক, এদিকে গাড়িরও ভিড় অনেক। দেখুন গাড়ি এখানে টেম্পু।
আপনার এই মেলার যাত্রা, কুম্ভ মেলার সব যাত্রা পার্টি, এত তো টেম্পো দেখি না এখানে। দেখুন কি অবস্থা, মেলার জন্য চারো দিক থেকে মথুরা, কানপুর, আপনার বেনারস, তারপর আপনার বৃন্দাবন, মথুরা, সমস্ত জায়গায়, প্রয়াগরাজ, এত ভিড় এত ভিড়। চলেন মহারাজ আমরা একটু আগে যাই। তো আমরা ফাইনাল তো নিচে নেমে গেলাম, এখানে তো পাবলিকের অফ নাই, ড্রাইভারের অফ নাই, একের পর এক বলে যাচ্ছে। तो बाकी हो जाएगी इतना दाम पे है? नहीं 40 रुपया करके सवाई तुम 75 मांग रहे हैं, कहाँ तक छोड़ोगे बताओ? बाकी मेरे चाल এদিকে টোটো পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো আমরা যদি রঙ্গজি মন্দিরে যাই, আপনারা যদি বৃন্দাবনে আসেন তাহলে গোবিন্দজি বা রঙ্গজি মন্দিরের সামনে এসে নামবেন। তো ওখান থেকে আপনি রাধারামন, নিধিবন, যেখানে হোটেল নিতে চান আপনারা যেতে পারেন। কেননা পুরোনো বলে নতুন রঙ্গজি কেনা পুরোনো রঙ্গজি এরকম বলবো আপনাকে, বলুন পুরোনো রঙ্গজি গোবিন্দজি মন্দিরের সামনে নামবো, 40 টাকা করে ভাড়া পার হেড। আপনারা কিন্তু দামাদামি করে 40 টাকা করে বেশি দিবেন না পার হেডে, রিজার্ভ যদি নেন তাহলে আলাদা ব্যাপার না, 40 টাকার বেশি এখানে নেই। রাধা রানী কি জয়। ফাইনালি আমরা টেম্পোতে বসে বললাম 50 টাকা করে যাচ্ছি, আমরা এখন 30 টাকা 30 টাকা দিয়ে বৃন্দাবনে যাচ্ছি টমটম করে। তো আপনারা একটু কেয়ারফুল থাকবেন, বৃন্দাবনে আসলে আপনারা একটু হিসাব করে চলবেন, তাতে আপনাদের অনেক ফায়দা হবে। যাই হোক, রাধা রানী কি জয়। দেখুন মথুরা নগরী একবারে পুরো খালি, দেখতে পাচ্ছেন এখন সকাল। তো আপনারা কৃষ্ণ জন্মভূমি দর্শন করুন, এখান থেকে কৃষ্ণ জন্মভূমি দেখা যাবে। জয় হোক কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। এ হলো জন্মভূমি, দর্শন করুন আপনারা, এই সামনে জন্মভূমি সব দেখা যাচ্ছে। দিকে যত এগিয়ে যাচ্ছি তত কুয়াশা বেড়ে যাচ্ছে। যখন বৃন্দাবনে ছিলাম সেই ফাইনালি চলে আসলাম গোলক বৃন্দাবনে। তো আজকে জানি কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটা আপনারা কদিন পরে পাবেন, কেননা আমাদের বসন্ত পঞ্চমী এসে গেছে রাত পরেই। তো অনেক ব্লগ রয়েছে কালেকশন, এগুলো আপনারা পাবেন, তারপর একটা পাবেন। হরি বল।